হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা হেয়ারের রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি ফিনো হেয়ার মাস্কটা ইউজ করে দেখব। এটার একটা রিভিউ দিব আপনাদের সাথে। একদম অনেস্ট একটা রিভিউ, বিকজ এটা আমি আমার নিজের টাকায় কিনেছি, কোনো পেইড প্রমোশন না। ফিনো হেয়ার মাস্কটা আমি লাস্ট কয়েকদিন ধরে ফেসবুকে খুব দেখছিলাম, অনেক দিন ধরে, এবং এটা আমি অনেক আগে অর্ডার করেছিলাম, প্রি অর্ডার ছিল এবং অনেক আগে আসছিল, বাট আপনাদের সাথে আমার এটা শেয়ার করা হয়নি। ওরা যেভাবে পাঠিয়েছিল পার্সেলটা আমি সেভাবে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু লাস্ট টাইম আমি হেয়ার কালার করিয়েছি, ক্যারাটিন করেছি, সো হেয়ারটা বেশ ভালো ড্যামেজ হয়েছে এবং অনেকখানি নিচের দিকে অনেক ফ্রিজিনেস, ড্রাইনেস চলে আসছে। তাই আমি ভাবলাম যে ফিনো হেয়ার মাস্কটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি, এটার রেজাল্টটা কীরকম আসে। আর এটা যেহেতু ক্লেম করে থাকে যে পাম্পড হেয়ার, তারপর ড্রাই, ড্যামেজ, ফ্রিজি হেয়ারগুলোকে খুব ভালোভাবে এরা সফট করে, তাই ভাবলাম একদম অনেস্ট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফিনো হেয়ার মাস্কটা ওপেন করছিলাম এবং বলছিলাম যে আমার হেয়ারটা কিন্তু বেশ ফ্রিজি এবং খুব বেশি ড্রাই হয়ে গিয়েছে। এবং এটা দেখেন, একদম এটা বেশ থিক একটা প্রোডাক্ট এবং এটার স্মেলটাও কিন্তু অনেক ভালো ছিল, খুবই ভালো একটা স্মেল আসে। আপনি হেয়ারে ইউজ করার পরে, ওয়াশ করার পরে স্মেলটা বেশ একদিনের মতো থাকে স্মেলটা চুলের মধ্যে, আমার কাছে যেটা মনে হয়েছে। সো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এবং আমি বোঝাচ্ছিলাম যে এটার থিকনেসটা কী পরিমাণ। এটা ডিরেক্টলিও হেয়ারে ইউজ করা যায়, বাট আমি সবসময় শ্যাম্পু বলেন, কন্ডিশনার বলেন, যেগুলো একটু থিক থাকে সেগুলোকে আমি অবশ্যই ডাইলেট করে ইউজ করার চেষ্টা করি। এটা চুলের জন্য ভালো এবং চুলে কোনো প্রকারের ফাঙ্গাল সমস্যা হয় না। তো আমি এখানে এটাকেও একটু ডাইলেট করে নিব। আমি একটু পানি দিয়ে আমার এই হেয়ার মাস্কটাকে ভালোভাবে একসাথে ডাইলেট করে নিব, যাতে এটা থিকনেসটা একটু কমে যায়। থিকনেসটা কমে গেলে আপনার প্রোডাক্টটা যখন আপনি হেয়ারে দিবেন, তখন হেয়ারটা পুরো প্রোডাক্টটা নিতে অ্যাবজর্ব করতে সহায়তা করবে। আর আমার যেহেতু লো পরিসিটি হেয়ার, আমার হেয়ারে এমনিও কোনো প্রোডাক্ট অ্যাবজর্ব হতে একটু সময় লাগে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে লো পরিসিটি কি, হাই পরিসিটি বা হেয়ারের যে কোনো প্রবলেম নিয়ে, তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর দেখেন, আমি এখানে বুঝাচ্ছিলাম যে এটা যে কী পরিমাণ ঠিক ছিল। দেখেন, এখন আমি পানি দিয়ে এটাকে যখন একটু ডাইলেট করে নিয়েছি, এটা কিন্তু একদম একটা ন্যাচারাল, একটা পাতলা একটা ফর্মে চলে আসছে। এরপর আমি যেটা করেছিলাম, আমি আমার হেয়ারটাকে একটু 50%-এর মতো একটু ভিজিয়ে নিয়ে আসছিলাম। আর এটাকে অবশ্যই আপনারা একদম ওয়াশ করা হেয়ারে ইউজ করবেন। এখন আমি এই প্রোডাক্টগুলোকে অল্প অল্প করে নিব এবং চুলগুলোকে সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে এগুলোকে আমি আমার পুরো হেয়ারে দিব। আমি হেয়ারটার অবশ্যই স্কাল্প বাদ দিয়ে 1 থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি নিব, যেহেতু আমাদের ফ্রিজিনেসটা প্রায় সময় কাজ করে হেয়ারের নিচের অংশটাতে, কারণ ওই অংশটাতে একদমই অয়েল যায় না বা কোনো কিছুই যায় না, তাই ওই অংশটাতে আমরা বেশি করে এই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব। এখন আমি আমার পুরো হেয়ারটাকে সুন্দর করে প্রত্যেকটা অংশ করে করে নিয়ে আমি প্রত্যেকটা হেয়ারের মধ্যে এই মাস্কটা ব্যবহার করার চেষ্টা করব এবং পুরোটা হেয়ারে আমি ভালো করে এটাকে মিশিয়ে এই মাস্কটা দিব। আমি এখানে দেখাচ্ছিলাম আমার নিচের অংশটা বেশ ড্রাই এটাতে, অ্যান্ড দেন আমার ফুল হেয়ারে কিন্তু আমি মাস্কটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবং অবশ্যই মনে রাখবেন যে আমরা স্কাল্পে ইউজ করতে পারবো না, এটা জাস্ট আমাদের আদার্স হেয়ারগুলোর জন্য, নট স্কাল্পে। আদার্স হেয়ারে আমি এটা ইউজ করার পর আমি যেটা করব সেটা অবশ্যই আমি এটাকে 1.5 থেকে 1 আওয়ার পর্যন্ত আমি আমার হেয়ারে এটা রাখার চেষ্টা করব। এবং আপনারা যেটা করবেন সেটা যদি আপনাদের বাসায় শাওয়ার ক্যাপ থাকে, অবশ্যই শাওয়ার ক্যাপ দিয়ে এটাকে আটকে রাখবেন, তাহলে ফুল মাস্কটা আপনার হেয়ারে অ্যাবজর্ব হবে সুন্দর মতো। যদি এটা বাইরে রাখি ভাবে, তাহলে অনেক সময় হয় কি ফ্যানের বাতাসে এটা ড্রাই হয়ে যায়। আমি এখন এটা কি করব, এটা পুরো চুলটাকে ভালো করে আটকে রেখে আমি একটা শাওয়ার ক্যাপ দিয়ে চুলটাকে এভাবেই রেখে দিব 1 ঘন্টার মতো। অ্যান্ড 1 ঘন্টা পর আমি আমার হেয়ারটাকে একদম নর্মাল পানি দিয়ে ওয়াশ করব, কোনো শ্যাম্পু করব না। জাস্ট লাইক আমরা কন্ডিশনার ইউজ করি ওইভাবেই, শুধু মাস্কটাকে আমরা একটু বেশি সময় রাখবো চুলের মধ্যে। কন্ডিশনার তো আমরা 5 মিনিটস রাখি, এটাকে একটু বেশি সময় রাখবো। এটা আমার পরের হেয়ার ওয়াশ করার পরের রেজাল্ট। দেখেন, চুলটা কিন্তু বেশ ভালো সফট হয়ে গিয়েছে। এটা আমার রাতের ভিডিও ছিল, যখন হেয়ারটা একদম সফট হয়ে গিয়েছে। আমার হেয়ারটা ফ্রিজিনেসটা কিন্তু অনেকখানি কমে আসছে, যেহেতু এটা আমি একবার ইউজ করছি। আমার কাছে